আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। 2026 সালে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ কবে হবে এবং কুরবানি ঈদের যে নামাজ রয়েছে এই নামাজটা কিভাবে পড়বেন, কয় রাকাত পড়তে হয়, জামাতের সাথে পড়বেন নাকি ঘরে একা একাও পড়তে পারবেন, আর জামাতের সাথে পড়লে কিভাবে পড়বেন, ঘরে পড়া যাবে কিনা, যদি পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। এবং কুরবানি ঈদের যে নামাজের নিয়ত রয়েছে এই নিয়তটাও সহিশুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ঈদের দিন যে নফল ইবাদতগুলো রয়েছে এগুলো আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা ঈদের নামাজ কিভাবে পড়বেন আপনারা কিন্তু অনেকেই জানেন না। দীর্ঘ 1 বছর পর ঈদের নামাজ আমাদের মাঝে আসে, তাই তো অনেকেই কনফিউজ হয়ে যায় যে ঈদের নামাজ কিভাবে পড়ব, নিয়মটা অনেকেই ভুলে যান। আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, সামনে ঈদ চলে আসছে, কিভাবে নামাজটা পড়বেন। অতিরিক্ত 6 তাকবীর দিয়ে এরপর নামাজ পড়তে হয়। এই 6 তাকবীরের মধ্যে অনেকেই ভুল করে ফেলেন। অনেকেই তাকবীর বলার সময় এভাবে হাত উঠান, আবার অনেকেই এভাবে হাত উঠায় না। অতিরিক্ত যে 6 তাকবীর রয়েছে এই 6 তাকবীরের মধ্যে কেউ কেউ দেখা যায় হাত উঠাচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে যে হাত উঠাচ্ছে না, কেউ হাত ছেড়ে দিয়ে রয়েছে। মানে এক একজন এক এক রকম ভাবে হাত বাঁধার যে বিষয়টা রয়েছে এক একজন এক এক রকম দেখা যায়, এক একজনের মধ্যে এক এক রকম দেখা যায়। সঠিক নিয়মটা কি? আপনি কি ঈদের নামাজের মধ্যে তাকবীর বলার সময় হাত কি আপনি কান পর্যন্ত উঠাবেন নাকি উঠাবেন না? এই বিষয়টা নিয়ে কিন্তু আপনি অনেক কনফিউজ থাকেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং নিয়তটাও সহিশুদ্ধভাবে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো কথা আর দীর্ঘায়িত করব না, গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো কথা আর বাড়াবো না, এখনই আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। 2026 সালে ঈদ হবে মে মাসের 28 তারিখ বৃহস্পতিবারে। 2026 সালে কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা হবে 2026 সালে মে মাসের 28 তারিখ বৃহস্পতিবারে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে মে মাসের 28 তারিখ বৃহস্পতিবারে ঈদুল আজহা কুরবানির ঈদ, এই যে ঈদের নামাজটা রয়েছে এই ঈদের নামাজ আপনারা কিভাবে পড়বেন? তো নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি সুন্দরভাবে সকালে উঠে ফজর নামাজ পড়ে এরপর আপনি গোসল করবেন। গোসল করে এরপর আপনি নামাজের জন্য রওনা হয়ে যাবেন। তাকবীর বলে বলে আপনি ঈদগাহে যাবেন। তাকবীরটা আপনি সুন্দর করে পাঠ করবেন, এরপর আপনি নামাজের দিকে রওনা হবেন। এরপর নামাজে গিয়ে যখন নামাজ আরম্ভ করবে তখন আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা কিভাবে করবেন? নিয়তটা হবে, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এভাবে হাত বাঁধবেন, এখানে হাত বাঁধবেন, নাভির উপরে হাত বাঁধবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আপনি নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। আরেকবার বলে দেই বোঝার জন্য। আমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এভাবে হাত বেঁধে এভাবে নাভির উপর হাত বাঁধবেন। এরপর আপনাকে 3টা তাকবীর বলতে হবে।
সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে যখন হাত বেঁধেছেন প্রথম তাকবীর বলে, এরপর আপনি কি করবেন, ইমাম সাহেব এখন আবার তাকবীর বলবে, আল্লাহু আকবার। যখন ইমাম সাহেব বলবে আপনিও বলবেন, এভাবে হাত কান পর্যন্ত উঠাবেন, উঠাইতে হবে, উঠিয়ে এভাবে ছেড়ে দিবেন, সোজা ছেড়ে দিবেন। এটা হলো প্রথম তাকবীর। এরপর ইমাম সাহেব আবারও আরেক তাকবীর বলবে, আল্লাহু আকবার। আপনিও আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠাবেন, দ্বিতীয়বার উঠিয়ে এবারে আবারও ছেড়ে দিবেন। এরপর তৃতীয়বার ইমাম সাহেব আবারও তাকবীর বলবে, আল্লাহু আকবার। আপনিও বলবেন আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে তৃতীয়বারে আর আপনি হাত এভাবে ছেড়ে দিবেন না, না দিয়ে আপনি এভাবে নাভির উপর হাত বেঁধে নেবেন। এভাবে হাত বেঁধে নিয়েছেন। এরপর আপনাকে ইমামের কোরআনের তেলাওয়াত শুনতে হবে। ইমাম সাহেব কিভাবে নামাজ পড়ায় আপনার মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি ইমামের পিছনে নিয়ত করেছেন, ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন তখন ইমাম কি বলতেছে সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন। ইমাম সাহেব এখন এভাবে সূরা ফাতিহা পাঠ করবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে কোনো সূরা মিলিয়েই নামাজ পড়া যাবে। আমি ছোট্ট একটা সূরা মিলাচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এবার প্রথম রাকাত যেভাবে নামাজ পড়ার, সাধারণভাবে যেভাবে নামাজ পড়তে হয় এভাবেই পড়বেন। তাহলে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো হয়েছে। এবার আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর আমরা রুকু থেকে উঠব। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আমরা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার। সিজদা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এবার আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি। এবার আমরা সূরা ফাতিহা পাঠ করব। ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আমরা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা ইমামের পিছনে মিলিয়েছি। এবার আমাদেরকে আবারও অতিরিক্ত ৩টা তাকবীর বলতে হবে, ইমাম সাহেব বলবে। খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রথমে আমরা সানা পাঠ করে প্রথম যে তাকবীর বলেছিলাম, এরপরে কিন্তু আমরা ৩টা তাকবীর বলেছি। এবার দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর পরে এখন আমরা আবারও ৩ বার ইমাম সাহেবের সাথে তাকবীর বলবো, হাত কান পর্যন্ত উঠাবো। দেখেন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি। সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা মিলিয়েছি। এবার আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার আগে ৩টা তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার। এভাবে আপনিও আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে এভাবে ছেড়ে দিবেন। এবার ইমাম সাহেব দ্বিতীয়বার বলবে,
আল্লাহু আকবার। আপনিও কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে আপনি এভাবে কান পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিবেন, সরাসরি ছেড়ে দিতে হবে। দ্বিতীয়বার তাকবীর বলা শেষ, এবার তৃতীয়বার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এবার আপনাকে চতুর্থবার তাকবীর বলে আমরা রুকুতে চলে যাব, ইমাম সাহেব রুকুতে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে তাকবীরের যে বিষয়টা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন, যে চতুর্থবার তাকবীর বলে আমরা সরাসরি রুকুতে চলে যাব। তো রুকুতে আমরা চলে গেলাম। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এবার আমরা সিজদাতে যাব। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও পাঠ করবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এইভাবে আপনি দুরূদ শরীফ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে এবার আপনি সালাম ফিরিয়ে দিবেন ইমাম সাহেবের সাথে। এবার ইমাম সাহেব সালাম ফিরাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল রাখবেন সালাম ফিরানোর সময় যে আপনার চোখ যেন এভাবে কাঁধের দিকে থাকে, কাঁধের দিকে থাকে। তাহলে এভাবে যখন আপনি নামাজ সম্পূর্ণ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজটা সহি শুদ্ধ হবে এবং আপনি প্রচুর নেকি অর্জন করবেন যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বছরে একবার মুসলমানদের, বছরে দুইবার মুসলমানদের জন্য আনন্দের একটি দিন আসে, গুনাহ মাফের দিন আসে। এই দিনগুলোতে আমরা সঠিকভাবে অনেকেই এই দিনটা নামাজ পড়ে উদযাপিত করতে পারি না। এজন্য যারা নামাজটা সঠিকভাবে না পড়তে পারেন, আশা করি আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে নামাজের যে বিষয়টা রয়েছে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর ইমাম সাহেব খুতবা প্রদান করবেন। ঈদের 2 রাকাত নামাজের পরে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন, খুতবা দিবেন। আপনারা খুতবাটা শুনবেন মনোযোগ সহকারে। খুতবাটা শোনা হলো সুন্নত। খুতবাটা শুনবেন এবং দোয়া প্রার্থনা করবেন। আপনি সারা বছর অনেক গুনাহ করেছেন, আমি সারা বছর অনেক গুনাহ করেছি। গুনার কথাগুলো স্মরণ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। আপনার মনের যে আশাগুলো রয়েছে সেই আশাগুলো প্রার্থনা করবেন এবং যে আপনি গরু কুরবানি দিচ্ছেন এই গরু কুরবানি দেওয়ার দোয়াটা পাঠ করবেন এবং বলবেন, আল্লাহ আমি আপনার জন্য কুরবানি দিয়েছি, আল্লাহ আপনি আমার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। এইভাবে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন এবং আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করে থাকেন তাহলে আশা করি নামাজের, কুরবানি ঈদের যে নামাজ রয়েছে এই নামাজের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমার প্রিয় মা এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং প্রার্থনা করি যে ঈদের যে নামাজটা রয়েছে এই নামাজটা যেন আপনাদের কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সঠিকভাবে পড়ার জন্য যেন তৌফিক দান করেন। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।